আহা গো! কি খেলাম! আল্লাহর সৃষ্টি জগৎ আসলে সবকিছুই আমাদের উপকারের জন্য। এই ডানকুনি পাতা আমাদের আসলে অনেক উপকারী একটি পাতা। এটা দিয়ে ভর্তা খেলে অনেক ভালো লাগে। আমি ধুয়ে ভালোভাবে এই শিকড়গুলো ফেলে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিলাম। তেল দিয়ে সরিষার তেল অবশ্যই। সরিষার তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভালোভাবে কষলে নিবেন। কষলে নরম করে আপনার ধানকুনি পাতার সাথে ভালোভাবে কষলে ধানকুনি পাতাগুলোকে নরম করে নেবেন। এই ভর্তাটা আসলে গরম ভাতের সাথে খেতে অনেক মজা। গরম, গরম ভাতের সাথে খেলে আপনি এই ভর্তা দিয়ে ১-২ প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। অবশ্যই খাবেন। দেখেন ভালোভাবে হাত দিয়ে কষলে এটাকে নরম করে নিয়েছি। তারপর এই যে শুকনো মরিচের গুঁড়া আমি এটার সাথে দিয়ে ভালোভাবে তারপর মিশিয়ে নেবেন। টুকু আমি রসুন কুচি দিতে ভুলে গেছি। দেখেন আমি আবার রসুনগুলোকে কুচি করে এনেছি। এটার জন্য এই ভর্তাটার মেইন উপাদান আসলে রসুন কুচি। রসুন কুচি না দিলে এটা ভালো লাগে না। রসুন এমনিতেই আমাদের শরীরের জন্য অনেক উপকার। কাঁচা রসুন তো খেতে পারলে অনেক ভালো। তা ঝালটা একটু কম হয়েছে তাই আমি আবার মরিচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাতের কাছে ধানকুনি পাতা থাকলে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। দেখেন